রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, গুরু কৃপা হি কেবলম। এখানকার কথা হলো, সন্ন্যাস না নিলে ধর্ম হয় না। এ কথা কি ঠিক? সন্ন্যাস নেবার প্রয়োজন নেই, তোমরা জন্ম সন্ন্যাসী। যেদিন জন্ম নিয়েছ সেই দিনই সন্ন্যাসের খাতায় নাম লিখে দিয়েছ। ত্যাগ করে করে তোমরা শ্মশানের দিকে অগ্রসর হচ্ছ। ভোগ বলে যেটা মনে হয় সেটা ভোগ নয়। মাছ, মাংস, ফল, দুধ, তরি তরকারি খেয়ে কি বেঁচে থাকার দিকে যাচ্ছ, না শ্মশানের দিকে অগ্রসর হচ্ছ? যা খেয়ে বেঁচে থাকা যায় না তা ভোগ নয়, সেটা ত্যাগই। তাই তোমরা মহাত্যাগী। ত্যাগ করে করে যাচ্ছ। যেমন জিটি রোড, বিটি রোড, গ্যাংটক রোড, সেই রকম তোমরা ভোগের রোড ধরে ধরে শ্মশানের দিকে যাচ্ছ। অবশেষে নিজের যে দেহ তাও ত্যাগ করে চলে যাবে। কাজেই আলাদা সন্ন্যাসের প্রয়োজন কি? আলাদা করে আর কিছু ছাড়তে হয় না। ছাড়া জিনিসের মধ্যে যা যা আছে তা সবই ছাড়া, ওর আর জোড়া নেই। তোমরা এখানে কেউ ভোগ করতে আসোনি, পৃথিবীতে কেউই ভোগ করতে আসেনি, সব ছেড়ে দিতেই এসেছে। ভোগ বলে যেটা মনে হয় সেটা ভোগ নয়। তবে সেটা কি? ওই যেমন রাস্তা বিটি রোড, জিটি রোড, সেই রকম এটা ভোগের রোড ধরে সবাই ত্যাগ করে করে যাচ্ছে। আমাদের রাস্তা কি? রাস্তা হচ্ছে ভোগের, গন্তব্যস্থান হচ্ছে শ্মশান, শেষ শ্মশান। সুতরাং ছাড়া আবার কি? আমাদের স্টেশন হলো শ্মশান। শ্মশানের জন্য আমাদের টিকিট কাটা, সেখানে আর ভোগ কোথায়? তাই আমাদের ত্যাগ করার কিছুই নেই। ইন্দ্রিয়কে সাথী করে আমরা হামাগুড়ি দিয়ে দিয়ে এগিয়ে যাচ্ছি, খাল ধরে বিলে, বিল ধরে নদীতে, নদী ধরে সাগরে। যা দিয়ে তোমাদের দেহ তৈরি সেটা ছাড়বে কেমন করে? ছাড়া কিছুই যায় না। এমনিতে তো ছেড়ে ছেড়ে যাচ্ছ। যখন শিশু ছিলে, তারপরে যৌবনে এলে। শিশু অবস্থায় তো আর যেতে পারবে না, সেটা ছেড়ে দিলে। যৌবন থেকে যখন বৃদ্ধ হলে, তখনও আর যৌবনে যেতে পারবে না, সেটাও ছেড়ে দিলে। অবশেষে বৃদ্ধ থেকে একদিন শ্মশানে গেলে, গিয়ে দেহটাকেও ছেড়ে দিলে। এমনি করে ছাড়তে ছাড়তেই তো যাচ্ছ। নতুন করে কেউ তৈরি করে না। কাম, ক্রোধ, লোভ, মোহ, তার মধ্য দিয়েই তোমাদের কাজ হবে। ত্যাগী হয়েই তোমরা জন্মগ্রহণ করেছ, তোমাদের প্রত্যেকেরই হবে। আমরা সকলেই ভোগের রাস্তা দিয়ে ত্যাগ করতে করতে অগ্রসর হচ্ছি। যাকে ভোগ বলা হয় সেটা ভোগ নয়। এই যে আমরা এত খাচ্ছি, খেয়ে তো মরার যাত্রী খুঁজছি। যে জিনিস খেলে লয় ক্ষয় হয়ে যায় তাকে কি বাঁচা বলে? খেয়ে যখন মরার যাত্রী কামড়া, তখন কেন কোনো খাওয়াই খাওয়া নয়, এ সবই হচ্ছে মরার খাওয়া। শ্মশানে যেমন মুখে জল দেয়, সেই শ্মশানের খাওয়াই আমরা খাচ্ছি। সুতরাং এই ভোগ ভোগ নয়, যাত্রিক হিসেবেই এর যতটুকু দাম। জায়গা মতন যতক্ষণ না যাই ততক্ষণই এই ভোগ। এখানকার তৃপ্তি ক্ষণস্থায়ী, সেটা তৃপ্তি নয়। দেহের যে কোনো বৃত্তি নিবৃত্তি সাময়িকভাবে দাদের চুলকানির মতো। তবে আনন্দ কোথায়? যোগ কোথায়? তৃপ্তি কোথায়? যেটা চিরকাল থাকবে সেইটাই আনন্দ। একজন দেখতে তোমার মায়ের মতন, তাকে দেখিয়ে যদি বলি ওই যে তোমার মা, তা তুমি বলবে আমার মা কোথায়? নিজের গর্ভধারিণী মাকে না পাওয়া পর্যন্ত বলবে আমার মা কোথায়? তাই যতদিন সেই মহাতৃপ্তির সঙ্গে মিলতে না পারছো, ততদিন এই ঘূর্ণির ছকের মাঝে ঘুরতে হবে। অঙ্ক কষছ, কিন্তু পূরণ আর মিলছে না। একটা বাদ দিয়ে গেছো। 5 5 10, ঠিকই অঙ্ক করছো। মেলাতে মেলাতে লন্ডন পর্যন্ত গেছো, কিন্তু তবু মিলছে না। হাতের একটা বাদ দিয়ে গেছো যে। তেমনি আমরা সবই করছি, কিন্তু হাতের একটা বাদ দিয়ে। এই মহাগণিতের অঙ্ক
আমাদের মহাতিথিতে মিলতে হবে। আজ যে তিথি নক্ষত্র বার করেছে তার সব অঙ্ক কষে কষে। জীবনে চলার পথে গন্তির মাঝ দিয়েই সব কিছু হচ্ছে। আমাদের চিন্তাধারার সাথে এই গন্তি যদি মিলাতে পারি তবেই সব মিলবে। এই মানচিত্র থেকে নিজেকে জানো, এটাই সাধনা, এটাই জ্ঞান, এটাই ধ্যান। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। গুরু কৃপা হি কেবল।